শৈলার কাজে কথা কন লাগে না, এটা কথা কইলে হয়। তুমি যে কইতেছো খেলা হবে, খেলা হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে, এটা খেলা করার লাগে দুইজনে ধৈর্যা। হেতে যদি কয় খেলা হবে তো ফোলাপানে কয় তো নামেন, এখন ফোলাপান নামছে হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সাইডে গোল দিতে 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 দৌড়ি গিটতে গিটতে দৌড়ি শেষ, গোল দেওয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেবেন না নাই, একচেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না, সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসোস কি জানেন, আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নেই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসাবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি নাই। আমরা কি করি? আমরা করি কি, আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ, প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির, ঠিক কিনা কম? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। হে ঢাকা থেকে রওনা দিছে, ওটা এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে জিজ্ঞেস করছে জানাজা কয়টাকে, বাদ জুহর, আইসা পড়ছে যাত্রাবাড়িতে যাবে। এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ, টোল প্লাজা, আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো, তখন নেতারা সব স্থির হয়ে গেছে, আপনি এখনো আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইকে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাঁচপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা, শেষ শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। আবার বলেন দেখি, যেই লোকটা জ্যামে পড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বলা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যে সে জানাজা, সে বেড়াইটার মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, পড়লে পড়ুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের 60 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে, কয়বার? কথা কয় না দেখি, কয়বার?
এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধে প্রতিবারই আলগি দেওয়ার লাগবে। এখন হে ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিচ্ছে, লগে দিয়া পড়ছে এমন এক বুড়ে বেড়া, এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, এখন সামরা ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতাছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি রিসাইড বার হাত আলগি দিয়ে বইয়া রয়েছেন। এবার মনে মনে কয়ের লেগে যাইতাম চাই না তোমার জানাজা। এখন কত কয় 7 টাকার পরে হইল ঈদ, কি তোমার কথা কয় না, 7 টাকার পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া? হেতে না একবার আলগি দিয়ে বিপদে পড়ছে, হেতার যেটা মনে রয়েছে, হাতে এবার ঈদের নামাজের সময় যতই মাসে হাত আলগি দেয় তেরো সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবার হয়, আবার কপাল গাড়াবার কি হেবার হবে কি, তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না, তুমি এমনি সিফা দিয়ে ধরে বইয়া রয়েছি গিয়েটা কথাটা এই কইয়ার না, জানাজা তাইয়া একবার হাত আলগি দিয়ে যেই বিপদে পড়ছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হইছেও তো তাই, হইছেও তো তাই। যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানের 2 বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে উঠতেছে হাত লারে শুভেচ্ছা। নির্বাচনের খবরে তুই উঠতে বই স্বীকৃতি তুই, হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধৈর্য উঠনের কথা। আরেকবার সীতাকান্ত ও মাগো কইয়াছিলেন যে বেহুশ রাইতের বাজে 2:30 হাতে কারা গাছ আতলারে ফেনামেনা সাইডা দিছে মুহের পরে তার পানি টানি ডাইলে হুশ করে জিগায় কি ভাই কি দেখলেন? আরে কেনা জানালো গাছে আতলারে সুবিধারে কয়বার সবসময় আমরা হলো তাই কোনো সময় আতলারে তোমার আতলার তো কত নাই হলো সাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্তয় হয়ে গেছে, তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলে? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক করে আনলাম না, কই হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাডা এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটা চাইছি দাঁত মাছ যে পড়ে গেছে গা, এইটা এইরকম সাইডে সাইডে দৌড়াদৌড়ি করে পুরা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, ঠিক কিনা বলেন? প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যেই পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি এমপি, তুমি মন্ত্রী, কোনটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপরে আমার সব পরিচয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি পীর সাহেব বলা হয়, কাবির সাইদি পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম, যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো, ঠিক কিনা কম? আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে। আমরা লোভ লালসায় পড়ে গেছি, আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি, আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি, আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে। আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে, র্যাব, গোয়েন্দাকে, আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে, অথচ আল্লাহ কয়
কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবেন। কিসের নেতা, কিসের খেতা, কিসের রাত, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাওয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভয় পাবেন আল্লাহকে। নবীজি তাই করেছেন এবং ১৫০০ বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর, দাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানতো না, ভদ্রতা কারে কয় শিখে নাই, সেই সময় যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষ মানুষকে খুন করে অবলীলায়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার। এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন, ঠিক কিনা দেন? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি সহজ করে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা দিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আদম, আমাদের আব্বা আদম আমাদের কি হয়? কইতে পারে না কি আব্বা, আদম আমাদের কি হয়? আব্বা। আব্বার আব্বা কইতে শরম করে না, আজাগাত কুজাগাত গিয়া ফারোওয়ালা দুপুর লইয়া পড়ে মাথা ঢুকিয়া অসুখের দল আসেনি রে কারবা। তারপরে আব্বাটা শরম কি, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল করিয়া, যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমদার কি হয়? মানে এই আওয়াজ লাস্টারটাই দা নাকি? আদম আমদার কি হয়? কোন শরম আছে নাকি? আব্বাটা শরম কি? রাজাগাত কুজাগাত কি আব্বাটা হুকিতা? আজাগাত কুজাগাত কি আব্বাটা? আর আপনারা যেমনি আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে, আব্বা 17টা বছর লাগাই আব্বারে মুখস্থ করাইছে। বাংলার মুসলমান মনে রাখবা, তুমি যখন পরিচয় দিয়েছ ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান, আমার এইটাই আসল পরিচয়। মুসলমান যখন পরিচয় দিয়েছ, ওই যার ইচ্ছা তার আব্বা ডাকা যাবে না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আমাদের জাতির পিতাকে আর আমাদের আদি পিতা আদম। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি? আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ। কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা, ওই সময়ের ভিতরে সবকিছু নিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা নিয়েই তো পরে ফার্স্ট বানাইছে। কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল, তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই। আল্লাহ কি রাখছিল আমরা জানিও না, এখানে যা আছে এটা দিয়েই আব্বা যখন বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে 3টা, শয়তান মানে জিন, ফেরেশতা আর হলো আদম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় জাত হয়েছে? তখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, তো 3 জন দেখি এক দন দেবো, এক দন দেখবো কারে? একজন। এক দন দেবো কয়জন রে? তাহলে যে কোনো একজন একদম যায়, স্যারে জানে কোন ছাত্রটা ভালো, কিন্তু স্যারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছা করে একজন এক দেয়, তাহলে যেতে 2 হয়েছে তার বাহে, হ্যাঁ তার বাহে তো মোটামুটি 100 হয়ে যাবো গা।
হ্যাঁ আমার ফুতে তো মাফলো, তার তো 5 কেজি বেশি। হ্যাঁ তার আমার ফুতে 2 কেজি, হ্যাঁ 1 কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারা এক দিচ্ছেন, আর নইলে তারা এক হয় কেমন আমার ফুতে হস মনে করছে। তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না, আমরা তো পরীক্ষারে ডরাই। দেখছেন না 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে, পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগে যাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? এখন আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয়ে দেয় আমার কাছে, আমি আবার স্বীকার করি, আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাফানে আমার কই যান, আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ, রাইতে গড়াই লিছে কারবার গিয়ে একটা আটা দিয়ে আইলে পাঠার, আমি এই মুখ আর দেখাইতাম না, ভাগ্যে দিয়ে দেবে বাবা। নাউজুবিল্লাহ কেন কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আছে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাটে, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়ে দে কাঁপতে আছে ওখানে মুরগার বাচ্চার মতো। তো স্যারে গিয়া কই কি ব্যাপার না, কাঁপো কে রে? স্যার কাঁপি না স্যার। আরে দেখি তুমি কাঁপতে আসো, জি না স্যার। করে না তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। কাফা থামানের লেগে সামনের ডান্স হাত দিয়া বসছে, ওখান বইন্যাটাও কাছে দরুন্যাটাও কাছে। তাহলে কয় কাফারও ভালো না, না বললো কিতা? স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তার ওই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়, কাপ ছুটটা থেকে পরীক্ষার কথা শুনলে আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে, আল্লাহ বিদায় কই এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, তো এটা কি জিনিস, কেমনে এটা আমার দরকারও লাগে না, এটা দেখছি এই প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ, তাহলে এটা কি? আল্লাহ এটাও এই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো বলছে এইদিকে দিই, কয়েকটিও জানি না। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতক্ষণ পাস না ফেল? এবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি জাহানে কয়টা গীতা কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা এটা তো কইল না, এটা আর কি কয়টা তো এটা হয়ে আদম ভাই কয়টা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়, আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে। সুবহানাল্লাহ কনা তো এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়ে দেওয়ার লাগবো নাকি? সুবহানাল্লাহ জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙ্গা লইয়া পড়ে, খালি কমলা, খালি খানা যাইব, কমলা ক্ষমতাটা যাইব, কারবার বলতে আছে, ঠিক কিনা? তা অহন দিয়ে আবার কথা কইতেন চালো, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ ঝাড়লো, সুবহানাল্লাহ করতে কইবেন, আমার লাগে বই থাকেন ফিরতেন আপনারা। সেই আদমে এটা পারছেনই কইতো, আবার জিজ্ঞেস এটা কি? আল্লাহ অহনার জাফত গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া খুঁজতে যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গুসলের কাম লাগতো, সকলে যা মুছছে হ্যাঁ তৈরি লাগাইয়া ভাই গিয়ে গুসল পুরা। অহন আর এইটা নাই, অহন হইলো আপনার টিস্যু, মুছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব গা। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। কারণ আমরা আব্বাই কি ফেল না পাস, চান্না পিন্না গোল্ডেনে প্লাস। এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম ছেলে মনে করছো অন্য হুজুর, সেটা দিয়া বইয়া তো তাহলে আগে দোকান করছি না, কেমনে তোরা বাইক যাত্রাই না বল দেখলাম, বেশি বাইরে গেছে তোরা বইয়ে থাকছি ফাদিয়া। আমিন করে বলো আমি। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিলাম? আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না। আল্লাহ কয় আমি যদি দিতে চাই? আদম কয় আপত্তি নাই। আবার আল্লাহ দেখে বললেন, আদম ও আদম তোমার পরিচয় হলো
তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান। সে আদমের সন্তান না আমরা? কথা কেন, সে আদমের সন্তান না? তো বাচ্চা তো আসিল বাটা যাচ্ছা, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চা, ঠিক কিনা কম? তাহলে সেদিন কুত্তায় খেকন দিছে, তখন জিগা পানি ছেড়ে গেছে গেছে নানান টান খাইও শৈল জুড়িব বলা, গান খায় বইয়া বইয়া, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় ওষুধের ধরে, ঠিক কিনা কম? সব পাপ। আজকে আড়াইবাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়বো না, আর হারাম ধরবো না, হালাল ছাড়বো না। গোনা যারে কয় করবো না, সওয়াব যারে কয় ছাড়বো না, ঠিক কিনা কয়? এখন আরেকটা সমস্যা আছে। এখন আরেকটা সমস্যা হলো, আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত ভাড়াভাড়ি, ফরজের লইয়া তো ভাড়াভাড়ি নাই, ঠিক কিনা কয়? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন, অথবা আমার মোবাইলে জানাইবেন পরে। বাংলাদেশের কোথাও 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ, এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে? ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? না, কথা কেন শুনছেন? কিন্তু আজ এখনো বানবো না, এখনো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হয়েছে, এটা শুনছেননি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন না, যেটা হইতেছে এটা না শুনতেন কি রে? হ্যাঁ, এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলাদা হয়ে গেছে, এটা শুনছেননি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো, এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আগ্রহিত করবো আমি জানি না। আমি অনেক বিষয়টা চাইছি, এটার কুদ্দুর আগ্রহিয়া নেওয়া যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরতেই আইয়া করছি, এটার আর আগ্রহিতাম পারছি না। তো এইটারে লইয়া ভিডিও হয় লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা? অথচ হওয়ার দরকার ছিল হয়ে গেল। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা? যাও, আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই নিচ্ছি কথা, যেটা মনে পড়ছে নাকি কইলে তা ওই আমার মাহফিল আছে চান্দি না, কিনদি না, চান্দি না মাহফিল, এমপি সব বইয়ের দেহরা মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি কইলাম যে ও আপনি, উনি আমার ইয়ে কইল যে হুজুর আমার জরুরি মিটিং আছে রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনি যেহেতু মাইক জ্বালাইছে বেয়াদবি হয়। আমি তো অসুবিধা নয়, আপনি 10 মিনিট কই দেন, আবার আমার 10 মিনিট শূন্য যাইবেন, আপনি এক সাইডটা আবার হোনাইয়া যাইবেন, গাই আসলে বাদ দিয়া আমিও 10 মিনিট হোনাই দেন। কাছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবেড়ায়, 10 মিনিট আমি এখন আমার দেশটি হয় দেশটি করা। 10 মিনিট হেবেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে বান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে পরে আমারে মাইক দিছে, তারপরে তো বইয়া থাকবো, আইন হয়েছে তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে যাইতো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন। তো এবার ওয়াজ করে, নাগেশ্বর হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কেনা? আইনটা করবো কেনা? আমি ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বেন। তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশও, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না। যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নয় লইছে, কিন্তু ওয়াজ কি উপরে পড়তে আছে দইটা বইয়েন, সবাই শুধু আইন করতে চায়, আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা তো, ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুরা তো ওয়াজ করে, যে পারে না ও করে, ঠিক কিনা কর? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে,
এমপি সাহেব আমার কয় হুজুর বাইকটা এত আছে যা কন এটাই তো সুন্দর লাগে। আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশের থানা মনে করেন কসবা থানা, পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 7 জন বাড়াই ধরে 66 ধরে। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুতুর কুতুর দিলে মোটামুটি 3-4 ভাগ করণ লাগে, কারণ 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। হ্যাঁ আমার কইতেছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা? আপনি কি হিসাব মিলে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করান কেমনে? আইন করলে কি কায়েম করান যাবো? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায়, যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কখনো কোন কলামুরার সিফাত খের কুইটার তলে, কখনো কোন সনের ঘরের ভিতরে বাইয়ার বিয়ে হয়েছে, গরিব মানুষের রিক্সাওয়ালা বিয়ে দিয়া লাইছে, হ্যাঁ আপনি পুলিশ গিয়ে ধরে না বিয়ার বাচ্চাকে আটকাই দেয়। আর এই নামাজ কায়েম করা এত কঠিন, কসবা কদমতলির মুড়ো জমার টাইমে যদি 2টা পুলিশ খেরুই থাকে, আর যখন হুন্ডা চালাইয়া যাইতে লইছি জমার টাইমে আজকে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে? কয় 1:30। কয় জামাত হয় কয়টায়? জমার জামাত কয় 1:30। তো তোমরা হিন্দি এমনি আটকে আছো করবার কি? হ্যান্ডকাপ লাগাই দিল রে। এখন পুলিশে যখন 2টারে হ্যান্ডকাপ লাগাইছে, তখন হ্যান্ডকাপ লাগাইয়া কদমতলির মুড়ি তো তারা হতাই রাখছে। তখন যে যাইতে যে কি তারে নামাজ পড়ছি না দেখে, তখন যাবারা আরেকবার বাড়ি আসছিল আপনার সহদাবার হ্যাঁ হেঁটে যাইতে লইছি, দেখছে 2টারে হতাই রাখছে। হ্যাঁ ফোন দেওয়া ফুট করে তার বাড়ি তো দহন আর কয় বসি তো না 2টা কি আসছে বান্ধা বান্ধা তারপর ওষুধ কৌশুন তোরা বিদ্যুৎ 2টারে যদি হতাই লইতে পারো কদমতলির মূল পুরো কসবা উপজেলায় বেড়াবাজি থাকবে না। ঠিক কিনা বলে? গ্রামে গ্রামে পুলিশ যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় এক জায়গাতে। ঠিক কিনা কও? এর লাগে নবীর এই কাম করছো, এই বুঝাইয়া 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 নবীরও ইসলাম কায়েম করলে পারতো, কিন্তু বুঝার লগে লগে কোরআনুল কারীমের 500 আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয়, এই 500 আয়াত নাজিলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা কও? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এগুলোর কোনো দরকার ছিল না। এত কিছুর পরেও মক্কায় যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে, যেটা কইছিলাম এটা শেষ করা নাই। তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? তো ফরজ লইয়া ভিডিও না, নফল লইয়া মুস্তাহাব লইয়া মুস্তাহাসান লইয়া যেটা বিচারে কিছু ভাবা যায় না, সেইটা লইয়া ফিটাফিটির কি দমাদম যাইতে আছে কারবার কি? এটা হলো শয়তানের কারবার। শয়তানে চিন্তা করছে এই গুস্তর জায়গা যদি তার মূলার দ্বারা দিয়ে খাওয়াইতাম পারি, খারাপ কি? ফানা গুস্ত খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়ে উঠতে দিয়া, তো শয়তানে জিতছে, আমরা ঠকছি। ওই আমরা করা ফরজ, আমরা ফরজের তো সোডাইয়া আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে ফেসলা খাই দিছে, আমরা এগুলো ফিটাফিটি করতে আসি, ফরজের খবর নাই। সারাটা জীবনের নফল দিয়া খানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? কথা কন পারবেন? আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগড়ি বান্ধা সুন্নত, তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, হুজুরেও কইল রায় তো গাড়া হয়েছে এই আজ যে বান্ধনের সময়, হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত কেসের লুঙ্গিটা টান দিয়া মাথার বান্ধা লাগছে, ফাগড়ি বান্ধা সুন্নত। তো ফাগড়ি বান্ধা যে সুন্নত কইছে আমি দেখি ফরজ বাদ দিয়া, কথা করে তো ফরজ বাদ দিয়া, আরে সালাদ হইলে ভালো হয়, গুস্তের লগে না, তুই ভাতের লোকে সালাদ দিয়ে রাখছো কি? ভাতের লোকে গুস্ত হইব, মাছ হইব, এরপরে না সালাদ দিলে বালা, না দিলেও বালা, তুই না লাইতেছে তেমনি। তো তুমি গুস্তের লোকে খবর নাই, মুরগির লোকে খবর নাই, মাছের লোকে খবর নাই, ভাত আর সালাদ দিলে তার সাতুজনের কথা না। তোমার ফরজের লোকে খবর নাই, ওয়াজিবের লোকে খবর নাই, তোমার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তুমি এই ফরজের খবর নাই, তুমি হুঁসো না খাইছো, হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত, এর লেগে তুমি আন্দাই লুকিয়ে সেটা লুকিতে টানতে ফাগড়ি বেঁধে আসতে আছো। তোমার এই কিতা কবে আদি জিজ্ঞানকে তোমার আপনার সকলে তো জানে কিতা না কইব তারপর কয়েক দরকার নাই তো, তার আইসে না কই কথার কথা নাউজুবিল্লাহ কইতেন না, ঘুরে কইতেন না নাউজুবিল্লাহ কথা তো আরেকটা মনে করছি। নোয়া গেলে হুজুরাই যে ওয়াজ করতো, নোয়া গেলে হুজুরার আবার বুদ্ধি বেশি, তারা ওই ডাব খাইতে বেশি, আয়ুদিন মালা। নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আইছে, তখন ওয়াজের ভিতরে হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতেন পারতাম না। তো মাহফিলে হাজার হাজার লোক হুজুরের ওয়াজ শুনছে, কই যে তৈরি কি নফল দিয়ে ফাও গেল রে, একজন আরেকজনের লোক আলাপ করতে আসে, ওই জিজ্ঞাসা হুজুরে জিজ্ঞাসা
তো একবার আত্মীয় হুজুর প্রশ্ন আছে, কয় কি? কয় হুজুর ওই যে কইলেন যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যেত না, তাইলে কি আমার নফল দিয়ে ভাও গেল? তাইলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল এক লগে করলে একটা ফরজ বানান যে এটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা করে বাড়াইয়া কয়দিন কইরা লাম তো একটা ফরজ। হুজুরে কয় এত বছর ওয়াজ করি, 40 বছর হয়েছে, কিতাব পড়লাম কত, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এইটা তো কোনখানে পাইছি না, এটা কিতা করো? হুজুরে বুঝছে যে এমনি হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়ার লাগবে। হুজুরে ধরুন তোরে বিচার করছে কি জবাবটা দিলে ভালো হয়। হুজুরে জিজ্ঞেসে কি টানা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা জিজ্ঞেসলাম। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকাও হয়, পায়ের জোতা পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000 হয়। ও মুসলমান, জোতা দামি বলে পায়ে দেওয়া যাবে না, মাথায় দেওয়া যাবে না। টুপি কম দামি বলে টুপি দিয়ে জোতা মুছা যাবে না। ও মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা তোমরারে পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে, ধারা আল্লাহর নবী দিয়েছেন। এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না, ব্রাহ্মণপাড়া কসবার মানুষ ছিলাম না, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না। 13,000 বছর আগে নবী যখন আসলেন, নবীরে যারা আল আমিন বলছিল আমরা না, কোন মুসলমান না, আল আমিন বলছিল কাফেরেরা, ঠিক কিনা? নবীরা আল আমিন বলছিল কাফেরেরা, নবীরা সাদেক বলছিল কাফেরেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর তো মর্যাদা বাড়িয়ে দিলেন, কাফের দিয়া তাদের প্রশংসা করালেন, নবীর প্রশংসা করালেন। কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন? এত সোনার মানুষ, এত নির্মল চরিত্র, এত কোমল হাসি, এত সুন্দর চেহারা, তারপরও নবী থাকতে পারলেন না মক্কায়। জন্ম তার মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, কৈশোর মক্কায়, ওই বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায়? ও মুসলমান, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীরা রাখা হবে না, নবীরে মেরে ফেলা হবে। আল্লাহ জানেন নাকি জানেন না? নবীর ব্যাপারে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানেন নাকি জানেন না? আমার কথা না, জানেন নাকি জানেন না? আল্লাহ দাইকা পাঠাইলেন জিবরাইল, যাও। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কাছে বললেন, ও নবী, আপনি আর মদিনা মক্কায় থাকবেন না, আপনি চলে যাবেন মদিনায়। নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। ওটা বলা আমার উদ্দেশ্য না। নবীর কতগুলো পাগল সাহাবা ছিল, ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইত। এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য, সালাম দিলেন। লোক একজন বের হয়ে এসে কয়, ভাই নবীজি তো নাই। কয় নবী গেছে কই? বলতে পারবো না কই গেছে। এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই, সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনে আউফ থাকবো না। চলে গেলেন ঘরের ভিতরে, পোটলার ভিতরে কাপড় নিলেন,
তিনি রওনা করলেন মদিনার দিকে। সীমান্ত চৌকি বসানো হলো, কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে। কাফেররা জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দিল। যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমান ইবনে আউফ। যুবকেরা নিয়ে গেল দারুন নাদওয়ায় কাফের সর্দারদের কাছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সবাই ডাক দেয়া, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, আপনি স্বাধীন মানুষ, আপনি সুন্দর মানুষ, চলেন আপনি দুগ্ধুরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না, দামি পারফিউম আপনি আতর ব্যবহার করেন, আপনি কই যাচ্ছিলেন? এবার আব্দুর রহমান কয়, ভাই যেই মক্কায় নবী নেই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কয়েক দিনে টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, পোটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত গাঢ় হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেড়ে একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, একামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন, কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসেছে, ওকে। আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই, এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া, নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাজর গুলো গুলা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো? আমার বুকের আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়ে নবীর বুকের মাঝে পড়ে গেলেন, নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতি গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে থেকে পাই না। বলে দেখে আমার নবীর দেখে, আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে। আল্লাহর নবী ধরে আছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান, আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয়, নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই, আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই,
কারোর সাথে লেনদেন খারাপ করি নাই। অন্যায়টা কি আমার? ও নবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ। আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথে আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে বিচ্ছিন্ন, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, বলা হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজনীতি হাত তুলে দেখা। সবাই করে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গালমানারা আমাদেরকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, আমরা এতক্ষণ আমাদের নাগাইর দরবারে পীর সাহেবের কণ্ঠে সুন্দর আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার মধ্যে আমল করার তৌফিক দেন। সবাই বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি নুরুজ্জামান। আল্লামা মুফতি নুরুজ্জামান প্রধান মুহাদ্দিস নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা। কত করে তো ফরজ বাদ দিয়া, আরে সালাদ হইলে ভালো হয়, গুস্তের লগে না। তুই ভাতের লগে সালাদ দিয়া রাখছিস কি? ভাতের লগে গুস্ত হইব, মাছ হইব, এরপরে না সালাদ দিলে ভালা, না দিলেও ভালা। তুই না লাইতেছে তো এমনি। তো তুমি গুস্তের লগে খবর নাই, মুরগির লগে খবর নাই, মাছের লগে খবর নাই, ভাত আর সালাদ দিলে তার সেতু ধনের কথা না। তোমার ফরজের লগে খবর নাই, ওয়াজিবের লগে খবর নাই, তোমার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তুমি এই ফরজের খবর নাই। তুমি হুমছো না, হুজুরে কইছে পাগড়ি বন্ধন সুন্নাত, এর লেগে তুমি আন্দাই